নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিপোতে তেল সরবরাহ কার্যক্রম নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। গত 2 থেকে 3 দিন ধরে তো পাম্প মালিকরা বলছেন যে তারা ডিপো থেকে তেল সরবরাহ পাচ্ছেন না। এই যে তেল সরবরাহ না পাওয়ার ইস্যুতে কি কোনো ডিপো কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে? রওশন, জানিয়ে রাখতে চাই যে আসলে সরকারি ছুটির দিনে সাধারণত এই যে ডিপোর যে তেল সরবরাহ কার্যক্রম থাকে সেটি বন্ধ থাকে। তবে বিশেষ চাহিদা বিবেচনায় আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকেই ঘোষণা এসেছিল গেল রমজান মাস থেকে, অর্থাৎ গত মাসে আমরা দেখেছি 12 তারিখের পর থেকে এখানে ডিপোর যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু এই ছুটির দিনেও শুরু হয়েছিল। আজকে এখন পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়নি। আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এখন যে লরিগুলো রয়েছে, যারা আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহের জন্য এখানে এসেছে, তারা একটা অলস সময় এখানে পার করছে। অর্থাৎ পাশেই যে টার্মিনাল রয়েছে, এই লরি টার্মিনালেই তারা অপেক্ষা করছে। আমরা অফেয়ারে অনেকের সাথে কথা বলেছিলাম, তারা স্পষ্টভাবেই বলেছিল যে গেল 2 দিনে আসলে যে হারে তেল পাওয়ার কথা ছিল সেই বিষয়টি তারা পায়নি এবং অনেক ডিপোই কিন্তু বন্ধ ছিল। তবে নারায়ণগঞ্জের এই ডিপোতে তারা আজকে আশাবাদী যে আজকে তেল সরবরাহ করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়নি। তারা বলছেন যে 8:30টার পর থেকে আসলে একটি হালনাগাদকৃত তথ্য আসবে, সেই তথ্যের পরেই আসলে স্পষ্টভাবে জানা যাবে যে কখন নাগাদ তেল দিবে। তবে আমরা দেখেছি এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লরি এখানে অপেক্ষা করছে। এই লরি কিন্তু বেশ কয়েকটি টার্মিনালেই এখানে থেকে থাকে এবং লম্বা সময় ধরে অপেক্ষা করে। আমরা চালকদের সাথে কথা বলছিলাম, চালকরাও স্পষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করেছিল যে মূলত আসলে তেল নিতে তাদের 3 থেকে 4 ঘন্টার একটা অপেক্ষা করতে হয়। তবে যেহেতু একটা মধ্যপ্রাচ্য সংকটের কারণে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এখন তাদেরকে কিন্তু সেই অপেক্ষার সময়টা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আমরা পাম্প মালিকদের সাথে কথা বলে যেমনটা জেনেছিলাম, তাদেরকে মূলত তেল সরবরাহ করা হচ্ছে 2025 সালের মার্চ মাসের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী, এবং এজন্যই আসলে বর্তমানে যে অস্থিরতা আছে, মানুষ বেশি লাইনে দাঁড়াচ্ছে, তাদেরকে আসলে পর্যাপ্ত যে বর্তমান চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না, এমন একটি বিষয় বলা হচ্ছিল। আমরা দেখেছিলাম যে আসলে এখান থেকে মূলত যে সিদ্ধিরগঞ্জের যে ডিপোটি রয়েছে এটি থেকে 2টি জায়গায় তেল যায়, এটি হচ্ছে রাজধানী এবং একই সাথে জানিয়ে রাখতে চাই দেশের পূর্বাঞ্চল, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলেরও কিছু জায়গায় কিছু পাম্পে আসলে এখান থেকে তেল সরবরাহ করা হয়। আমরা যখন সেখানে আসলে লরি চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বেশ কিছু বিষয় নিশ্চিত করেছে। মূলত বলেছে আসলে যে অস্থিরতা রয়েছে, তো সেক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো সাপ্তাহিক ছুটিতে বন্ধ রাখলে সেটি কিন্তু বাড়তি একটি চিন্তার ভাঁজ ফেলে দেয় যারা আসলে পাম্প কর্তৃপক্ষ রয়েছেন, তেলের বিক্রেতা রয়েছেন, যারা আসলে বিপণনের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে বাড়তি একটা চিন্তার ভাঁজ তৈরি করে দেয়। তবে আমরা এখানে রয়েছি, আমরা আসলে দেখব যে যেহেতু 8:30টার পরে আনুষ্ঠানিকভাবে মূলত এখানে যে কার্যক্রম রয়েছে আজকে থেকে নতুন করে ছুটির দিনের পরে আসলে সরবরাহের কথা রয়েছে, সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানলে হয়তো বা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানাতে পারবো। তো রওশন, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।